পৃথিবীর 60 বছর যিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন, তাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নম্বর মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই। সারা পৃথিবীতে, সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাঈদীর কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কেন? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাঈদীর কথা বলি, আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো, যে মুখের ফুৎকার দিয়া এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কতক্ষণ না? আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি, খেটে খাওয়া, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন, 5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি। মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় যেতে, কারণ আমরা 18টা 10টা 20টা করে নমিনি দিই। তাও কোনটি দেয়? বাইটেলা ছিল আসন, জিরি জিরি হবার পারবে না, সেটি আমাকে রোগ দেয়, কারণ আমরা তো পালা বেটা, কথা কন না। এখন ওই হচ্ছে কি, একটা মানুষের একটা গাভী আছে, আর একটা 3 বিঘা জমি আছে। এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই না অবধ। বড় ভাই করছে, ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখানি থাকে কি ভিউ ভাও বাইটেলি লাও, তখন ওই 1.5 বিয়ে করে বাইটেলেছে। নেওয়ার পর করছে গাভীটা কী করবে? করছে গাভীও বাইটে নেব। তখন বড় ভাই করছে, ভাই এক কাজ কর, আমি গাভী যদি বাইটালিস তাহলে আমাকে পেছন সাইড দেওয়া লাগবে। বড় ভাই চালাক, ওই পেছন সাইড লেছে, আর এই ছোটো ভাইকে অবদক দিয়েছে সামনের সাইড দিয়ে। কষে দেখে কথা, ভাই শোন, তুই আমার লিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকে রাখা লাগবে। তুই কী কর্ম করছে? তুই যদি গরু খিলাস বুঝু, তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে ওর পাওত পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সিস্টেম আছে দেখবেন, আপনাদের সমাজও আছে, যার কেটে স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয়। এই কথা কন না, চালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো। এখন এই চালাক বউ ওই পায়ের পাকুই দেখে কষে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি গরু ঘাস কেটে খিলেও উই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে উই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে, ভাই গরু যেহেতু বাঁচিয়ে লিছু, তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটা শুকিয়ে বিক্রি করে আমি হাট বাজার করে খাবো। তখন ওর মাথা ঘুরে গেছে, করছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে, ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে না, আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয়, ওই কারু উপদেশ মানে না। কথা কথা, ওই কারু উপদেশ মানবে না। এখন কথা, না ভাই আমার কথা তুমি মধ্যে দিয়ে কাটিয়ে দাও।
তে এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, বেগুনওয়ালা, কফিওয়ালা, ইজি বাইকওয়ালা, হটবডিওয়ালা, লসিমনওয়ালা, তারপর এই সিএনজিওয়ালা, এরা যারা গরিব মানুষ, খাইতে খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা, এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে, এরা কোনো ভোট দেয় না। হ্যাঁ, কথা কোন না, এরা কোনো ভোট দেয় না। খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা, ওরাই ঢাকা লিয়ে যা, ওরাই ওরকে মুখত আমরা ঘাস তুলে দিছি। কতক্ষণে গা ওরকে মুখত ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা লিয়ে দেয়, ওর কেড়ে বেতন বাড়াবি, ওর কেড়ে সুযোগ সুবিধা, ওর কেড়ে সব, কথা ঠিক কিনা? গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায়ে ধরা পড়ছে। হ্যাঁ, কথা কোন টাকা? আচ্ছা, এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাতাম। হ্যাঁ, কথা কোন টাকা? আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, তিউনিশিয়া হারাছে। কত কোন টাকা? অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না। কত কোন টাকা? সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারের টাকা 4 বার দিত। হ্যাঁ, কত কোন টাকা? আমাকে দিয়ে কাদো ঘাটালিয়া রেজেক উৎপন্ন করে আমাদের উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিয়েছে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। তো ঢাকা বগুড়া দিলে এসি আছে, সেগুলো করছো। এই কথা কোন টাকা? অতি শরম ধরে। যত দাবি, যত বিচার আইন, খালি গরিবের উপর, কথা ঠিক কিনা? এইবার আগামী নির্বাচনে আমরা গায়ে ভাগ করে লিবার চাচ্ছি। হ্যাঁ, কতক্ষণ? এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি। সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে। আমরা একসাথে যমুনা নদীর ভেতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধরবি দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি নাই। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করবো, বাপের এনে মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাতার বিএনপির কিছু লোকেরা মিটিং করলি কয় অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামিদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলা মানুষ বলছে আয় ধরে লে যাক, আগে বড় দায় আয় ধরে লে যাক। কতক্ষণ টাকা? তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলা চাপু হয়, ক্ষমতা গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে। আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না। জীবন যেতে পারে, রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব, তবুও বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত